তারিখের 19 তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে, সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য 2 জনকে মাত্র 30,000 টাকা দেয়। এই 30,000 টাকা দিয়ে তারা যেহেতু মানে এই এলাকাগুলি চিনে, একসময় ট্রাক ড্রাইভারিং করেছে, সেই কারণে তারা এই ধরনের তারা চিনার কারণে এবং তারা করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন। আমরা আসলে আমাদের টিম, আমি বলেছি আগেই, আমাদের চৌকস টিম ডিবি, তারা বহুদিন ধরে, আমরা কোনো সময় খবর পেতাম যে সুন্দরবনে আছে, কোনো সময় তারা সমুদ্রের মধ্যে আছে, কোনো সময় লাস্টে আমরা আজকে এই পাতাল মন্দির এই সময়, এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম, তারা যেখানেই থাকুক, পাতালে থাকুক আর পাহাড়ে থাকুক, সমুদ্র থাকুক, তাদেরকে আমরা ধরে আনবো, এটা আপনাদের কাছে বলেছিলাম। এবং আজকে যে 7 জন ব্যক্তি তারা এই মানে আপনার কলকাতার যে হাউসটাতে তারা এই 7 জন কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে এই 2 জন ছিল শিমুল ভূঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। এবং আজকে আমাদের এই 2 জনের গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মিশনে যে 7 জন ছিল, তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল ভূঁইয়া, তারপরে ছিল আজকে যে গ্রেপ্তার করেছি ফয়সাল শাহজি, তারপরে মুস্তাফিজুর রহমান, আর একজনকে আমরা নেপাল থেকে আমরা যাকে তথ্যপত্র দিয়ে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম সিয়াম, আর ইন্ডিয়ান পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জিয়াদ হাওলাদার। আর এছাড়া বাংলাদেশে আমরা আরো 2 জনকে গ্রেপ্তার করেছি, একজনের নাম তানভীর আর একজনের নাম সিলাস্তি। এই 7 জন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, এই 7 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে। এবং আমরা অলরেডি ইতিমধ্যে মানে শিমুল ভূঁইয়ার 164 ভিত্তিতে যে এবং মানে ওই বাবুর 160 ভিত্তিতে আমাদের আরেকজন গ্রেপ্তার হয়েছে, মিন্টু এবং বাবু। এই নিয়ে আমাদের কাছে 9 জন, একজন হলো ইন্ডিয়াতে মানে জিয়াদ হাওলাদার, আর আমরা কলকাতা নেপালে আমরা একজনকে গ্রেপ্তার করে আমরা সেটাও কলকাতা গিয়েছি সিয়াম। এখন বাংলাদেশের পাঠে আছে 3 আর 2 5 আর 2 7, এই 7 জন বাংলাদেশের পাঠে আছে, আর একজন আছে মানে ইন্ডিয়াতে এখন আপাতত 2 জন আছে। সবকিছু মিলে আমরা এখন মনে করি যে আমাদের মূল কাজটি হচ্ছে সামনে হলো যে মাস্টারমাইন্ডকে আইনের আওতায় নিয়ে আসা, আর এছাড়া তাদের কাছ থেকে আমরা যে তথ্যপত্র পেব, আরো যদি কেউ জড়িত থাকে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ভাই, এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেহেতু মামলাটা কলকাতায়, ঘটনাস্থল কলকাতায়, সেক্ষেত্রে ইন্ডিয়ান পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিনা? আসলে দেখেন, আমরা এর আগেও আমরা যখন প্রথম 3 জনকে গ্রেপ্তার করি, প্রথম শিমুল ভূঁইয়া, সিলাস্তি রহমান এবং তানভীর, তখন কিন্তু আপনারা দেখেছেন ইন্ডিয়ান থেকে প্রতিনিধি এসে কিন্তু তাদের সাথে কথা বলেছে, তাদের কাছে তথ্যপত্র নিয়েছে। আমরাও কিন্তু আমাদের টিম নিয়ে যখন তারা জিহাদকে তারা গ্রেপ্তার করেছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমরাও আমাদের ইন্টারভিউর মাধ্যমে আমরা সবকিছু মনে করি ইন্ডিয়াও অনেক কাজ করছে, আমরাও আমাদের পাশে আমাদের চৌকশটি তারাও কাজ করেছে। আমি মনে করি তাদের যারা আজকে গ্রেপ্তার করেছে মানে ফয়সাল শাহজি এবং মুস্তাফিজুর রহমান, অর্থাৎ মূল ঘাতক শিমুল ভূঁইয়ার সব থেকে যে ব্যক্তি
হত্যাকাণ্ড করেছে এবং সেখানে তাদের যাবতীয় যা কাজ যেটি করেছে সেই মুস্তাফিজ এবং শিমুলকে আজকে আমাদের মোস্ট ওয়ান্টেড হিসেবে আমরা সরাসরি জড়িত তাদের বক্তব্য সবাইকে এখন ওই যে আমি বললাম নেপথ্যে যারা তাদেরকে আপনার একটু চলে যাই আপা রাজি ভাই ব্যক্তি কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীতে আছে এখন যে ব্যক্তিকে মাস্টার বা যারা আর্থিকভাবে সাহায্য আমরা যাদেরকে তাদেরকে আমরা রিমান্ডে তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করবো তাদের কাছ থেকে অনেক সব কিছু মিলে আমাদের কাছে যদি আরও কেউ এর পিছনে অর্থ দিয়ে সাহায্য করছে ওদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে অথবা বিভিন্নভাবে তাদেরকে প্ল্যান করেছেন বিভিন্ন প্ল্যান অংশগ্রহণ করেছেন আমরা বক্তব্য যদি আমরা আরও নাম পাই এবং এভিডেন্স পাই ডিজিটাল এভিডেন্স পাই পারিপার্শ্বিক প্রমাণ পাই আমরা অবশ্যই আর তাদের নাম আগে পাবো রাজনৈতিক প্রভাব আছে কিনা বা এটা আপনার তদন্তে কোনো রকম কথা বা আসলে দেখেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার এবং আমাদের কমিশনার একাধিকবার আপনারা বলেছেন আমাদের কাছে কোনো চাপ নেই যদি আমাদের কাছে চাপ থাকতোই তাহলে আমাদের ডিবি পুলিশ যে একটার পর যে একটা অ্যাচিভমেন্ট করে যাচ্ছে একটার পর একটা যে আসামে ধরে যাচ্ছে তাহলে এত অ্যাচিভমেন্ট আমরা করতে পারতাম আমি মনে করি চাপ নেই বলে আমরা আমাদের ডিবি সারা বাংলাদেশ থেকে যে যেখানে রয়েছে যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে আমরা তাদেরকে পেনাল্টি গ্রেফতার করে আমরা কিন্তু একটা কথাই আমরা আপনাদের বলতে চাই আমরা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে যাদের বিরুদ্ধে 160 করে প্রমাণ আছে এবং যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সুস্পষ্ট প্রমাণ আছে তাদেরকে শুধু আমরা আইন রাখতে নিয়ে আসছি আদালত কিন্তু আমরা অনর্থক কোনো দিক থেকে টাকাটাই করছি না অনর্থক নির্দোষ ব্যক্তিকে আমরা হয়রানি করছি না আমি মনে করি কোনো ব্যক্তি যদি দোষী হয় তাকেও কেউ ছাড়াতে পারে ধন্যবাদ